রজবটা ইসলামের ইতিহাসের সম্মাননীয় 4টি মাসের একটি মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে চলমান মাস রজব মাস সবেমাত্র শুরু হয়েছে। এই রজব মাস ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মাস। রজব মাসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি এবং রজব মাসের মধ্যে উল্লেখিত ঘটনা মেরাজ সংঘটিত হয়েছে। এই রজব মাসের ফজায়েল এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আল মোনাহিল টিভির সম্মাননীয় দর্শকবৃন্দ, সেই সাথে আমার সাথে আছেন অনুষ্ঠানের মান্যবর সঞ্চালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরব বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর হুমায়ুন কবির। সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং পরিচালককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। নিঃসন্দেহে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যে জীবন বিধানে উম্মার জন্য গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে, মূল্যবান কিছু সময় রয়েছে, উপকারী কিছু সময় রয়েছে। সেই সময়গুলোকে যদি আমরা ইসলামের আলোকে যথাযথ মূল্যায়ন করি, তাইলে আমরা ইহজগতে নিঃসন্দেহে সফল হব এবং পরকালীন মুক্তিটা আমাদের নিশ্চিত হবে। এই জন্য আমাদের কাছে আল্লাহ প্রদত্ত সঈদ শহুর রমজান মাস। তবে রমজানের আগে 2 মাস রমজানের আবহ মুসলিম উম্মার ভেতরে ছড়িয়ে দেয়। সেখানকার প্রথম মাস হচ্ছে রজব, এবং এই রজবকে আবর্ত করে মুসলিম সমাজে একটি দোয়ার প্রচলন আছে, যে দোয়াতে আমরা প্রার্থনা করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদের হায়াতকে প্রলম্বিত করে আপনি রমজান অবধি আমাদেরকে পৌঁছে দেন। তো আমরা জানি মুসলিম সমাজে রজব থেকে রমজানের একটা আবহ তৈরি হয়ে যায়। আবার রজবটা ইসলামের ইতিহাসের সম্মাননীয় 4টি মাসের একটি মাস। যেই মাসগুলো সম্পর্কে কুরআনে হাকিমের চমৎকার একটা আয়াত বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। নিঃসন্দেহে আল্লাহর কাছে বছরের মাস সংখ্যা হচ্ছে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, সেখানে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মাননীয় মাস। সেই 4 সম্মাননীয় মাসের একক একটি মাস, সেটা রজব। যে রজবে প্রাক ইসলামী যুগ, যে সময়টাকে আমরা জাহিলি যুগ কিংবা মূর্খতার যুগ বলে অভিধা করি, সেই সময়েও এই মাসটাকে সম্মানিত জ্ঞান করা হতো অপরাপর 3 মাসের সাথে। তাইলে এই সম্মাননীয় মাসটাকে ইসলাম আরো বেশি চমৎকার ভাবে অভিধা করেছে এই ভিত্তিতেই যে এই মাসটা রমজান মাসের আবহ নিয়ে আসে, মুসলিম সমাজে রমজান মাসের বার্তা নিয়ে আসে। যার কারণে রজব থেকে শুরু করে আমরা মানসিকভাবে রোজাকে স্বাগত জানানোর একটা প্রসিদ্ধ আমরা মনন তৈরি করি আমাদের ভেতরে এই ধরনের একটা মনন তৈরি হয়ে যায়। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমাদের যেহেতু অভিষ্ট লক্ষ্য রমজান মাস, তো রজব থেকে আমরা রমজান মাসের প্রস্তুতি নিতে আমরা শুরু করি। সেই প্রস্তুতিটা আমরা কিভাবে নেব সেটা চমৎকার করে আমরা কোরআন এবং হাদিস কিংবা ইসলামের 83 ঐতিহাসিক গ্রন্থসমূহে আমরা পেয়ে থাকি। রমজানের জন্য আমরা সর্বপ্রথম প্রস্তুতি নেব আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করার মাধ্যমে। যেহেতু বিশুদ্ধ নিয়তই আমার ইবাদত আল্লাহর কাছে মকবুল হওয়ার অন্যতম মাধ্যম। আমরা বুখারী শরীফের একটা বিখ্যাত হাদিস, যেটা আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিঃসন্দেহে সমস্ত আমলের গ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভর করে। প্রতিটি ব্যক্তি সে যা নিয়ত করে তাই তার প্রাপ্য হয়ে থাকে। সুতরাং রমজানের প্রিপারেশনে আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিয়তটাই বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমরা শুধুমাত্র দিনটাকে আল্লাহর জন্য নিবিষ্ট করব, আমাদের নিয়তকে আল্লাহর জন্য নিবিষ্ট করব। তো এটা রমজানের প্রস্তুতির জন্য প্রথম আমাদের। এরপরে দ্বিতীয় যেই পদক্ষেপ আমরা গ্রহণ করবো সেটা হচ্ছে আমরা
তওবা ইস্তিগফারের মাধ্যমে রমজানের জন্য নিজেকে উপযুক্ত করে আমরা গঠন করব। যেমন আমরা জানি রমজান রহমতের মাস, রমজান নেজাতের মাস, রমজান আমাদের সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির প্রাপ্তির মাস, এবং এটা রহমত, মাগফিরাত এবং নেজাতের মাস। তো এই নেজাতের মাসে, এই মাগফিরাতের মাসে, এই রহমতের মাসে আমরা যদি নিজেকে রহমত, নাজাত এবং সর্বোপরি আমরা আল্লাহর দরবারে কবুলিয়তের সেই পর্যায়ে আমরা পৌঁছাতে চাই, তাইলে আমাদেরকে আগে নিজেকে পরিচ্ছন্ন হতে হবে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। এটাও খুব গুরুত্বপূর্ণ কাজ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকীমে ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যদি তোমরা সফলতা পেতে চাও, সাফল্যমণ্ডিত হতে চাও। সুতরাং ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আবার আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা যারা তওবা করছি তারা অবশ্য ভুল করলেই, ভুলক্রমে কোনো পাপাচারের সাথে সম্পৃক্ত হলেই, না জেনে কোনো পাপাচারের সাথে সম্পৃক্ত হলেই আমরা আল্লাহর কাছে তওবা করব। আমরা আগে স্বেচ্ছায় জেনে শুনে গুনাহ করে তওবা করার কোনো রীতি বা রেওয়াজ ইসলামে নেই। এরপরে রমজানের জন্যে এই রজবের এই ক্ষণ থেকে আমরা প্রিপারেশন নেব কোরআনকে তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের বিধিবিধান, কোরআনের মর্ম, কোরআনের তথ্যকে আমরা উপলব্ধি করার মাধ্যমেই আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কেননা কোরআন শরীফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় হিদায়াত, সবচেয়ে বড় নির্দেশনা। সুতরাং এই কোরআন পঠন পাঠন এবং এই কোরআনের মর্ম উপলব্ধি না করলে আমরা নিঃসন্দেহে নিজেদেরকে আমাদের আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করা হলো, যেই কিতাবের ব্যাপারে, যে কিতাবকে ধারণ করার ব্যাপারে কোনো হারাজ, কোনো কাঠিন্য, কোনো নেতিবাচকতা, কোনো অসুবিধার বিষয় আপনার অন্তরে এখানে করা হবে না, রাখা হবে না। যেন লিতুনজিরা বিহি, এই কোরআনকে অবলম্বন করে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন, এবং এই কোরআনটা ওয়া যিকরা লিল মুমিনিন, পৃথিবীর সমস্ত বিশ্বাসীদের জন্য এটা একটা উপদেশ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফলদায়ক উপদেশ গ্রন্থ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। পৃথিবীর মানুষরা কি কোরআনকে গবেষণা করে না? কোরআনের তত্ত্বের ব্যাপারে তারা কি চিন্তা করে না? তারা কি কোরআনের তত্ত্বের ব্যাপারে গভীরভাবে তারা মনোনিবেশ করে না? নাকি তাদের অন্তঃকরণে তালাবদ্ধ করা হয়েছে? এরপরে আমরা রমজানের প্রস্তুতি নেব আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনার মাধ্যমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সবচেয়ে, আল্লাহ রাসূল ইসলাম ইরশাদ করেছেন যে ইন্নাদ দুআ হুয়াল ইবাদা, নিঃসন্দেহে দোয়াটাই গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমরা এই দোয়ার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব। এটাও বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কথা আছে, ৩ শ্রেণীর মানুষদের দোয়া কখনো আল্লাহর কাছ থেকে প্রত্যাখ্যাত হয় না। সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমাম আল আদিল আস-সাইম হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুব। আমরা জানি হাদিসে আসছে ৩ শ্রেণীর মানুষের দোয়া কখনো আল্লাহর কাছ থেকে প্রত্যাখ্যাত হয় না, মানে কবুল না হয়ে থাকে না। সেখানে ১ নম্বর হচ্ছেন সেই সমস্ত শাসকরা যারা জাস্টিসপূর্ণ তাদের শাসন কার্য পরিচালনা করেন, অথবা সেই সমস্ত মানব সকল যারা রোজা রাখেন ইফতার করা অবধি সময়ে, অর্থাৎ রোজা অবস্থায় যদি কোনো দোয়া করেন তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং পৃথিবীতে যারা নিপীড়িত নির্যাতিত তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অর্থাৎ এটাও করে আমরা, অর্থাৎ দোয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। এরপরে আমাদেরকে আরেকটা বিষয়, রমজান আসলে সেটা এখন থেকে আমরা সেটা উদযাপন করতে পারি, ইজহারুল ফারহাতি বিকুদুমি রমাদান। রমজানের আগমন উপলক্ষে আমরা খুবই আহ্লাদিত হব, আমরা আমাদের আনন্দের বিষয়টা প্রকাশ করব। এখানে আমরা একটা কথা বলতে পারি, আমরা মুমিন কখন আমরা হব বা আমরা মুমিন কিনা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একটি ভালো কাজ যখন আমরা করব এবং সেই ভালো কাজ করতে পারার কারণে আমি যদি আনন্দিত হই, অথবা একটি মন্দ কাজ আমি করলাম, সেই মন্দ কাজ করার পরে আমি যদি অনুতপ্ত হই, আমার হৃদয় যদি মন্দ কাজের অনুশোচনা বোধ করে, তাইলে আমি মুমিন। সুতরাং রমজান যে আসছে, সেজন্য মুসলিম উম্মাহ যারা বিশ্বাসী তাদেরকে অবশ্যই আনন্দ উদযাপন করতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে রমজান যে আসছে, রমজানের ব্যাপারে আমাদের হ্যাঁ, যে সমস্ত বিধিবিধান আছে, কিভাবে রোজা পালন করব, কিভাবে রোজার নিয়ত করব, কিভাবে আমরা সেহারি খাবো, কিভাবে আমরা ইফতার করব, অথবা রোজাতে কী কী কাজ করা আমাদের জন্য সুন্নাহ, কী কী কাজ করা আমাদের জন্য ওয়াজিব, কী কী কাজ করা আমাদের জন্য ফরজ, কী কী কাজ করা আমাদের জন্য মুস্তাহাব, কী কী কাজ করা আমাদের জন্য মুস্তাহসান, কী কী কাজ করা আমাদের জন্য বিদআত বা শরীয়ত লঙ্ঘন, কী কী কাজে হয়, এই সমস্ত বিধিবিধান সম্পর্কিত যে সমস্ত শরিয়ার রুলস রেগুলেশন আছে, সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে। সুতরাং রজবের প্রথম প্রহরে আমি মুসলিম সমাজ যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন তাদেরকে বলবো যে এখন থেকে আমরা রমজানের একটা আবহ আমরা আমাদের সমাজ সোসাইটিতে ভালো করবেন মাধ্যমে, আমালে সালেহার মাধ্যমে আমরা তৈরি করব, যার কারণে যেটা করার মাধ্যমে আমরা রমজানে আল্লাহ পাকের যত ধরনের রহমত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে যে নাজাতের প্রতিশ্রুতি আছে, আল্লাহর পক্ষ থেকে যে মাগফিরাতের প্রতিশ্রুতি আছে, আল্লাহর পক্ষ থেকে যে রহমত প্রাপ্তির প্রতিশ্রুতি আছে, সেই সমস্ত বিষয়ের পাত্র যেন নিজেদেরকে বানাতে পারি, সেই অভিপ্রায়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ করার তৌফিক দান করুন। সবিশেষ আমি আজকের সঞ্চালক প্রফেসর ডক্টর হুমায়ুনকে এই চমৎকার একটা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, মানাহিল টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অতিথি। রজব মাসের ফজাইল এবং রমজান মাসের জন্য রজবে কি কি করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই রজবের গুরুত্ব দিয়ে রজব মাসকে আমরা যেন ভূমিকা হিসেবে গ্রহণ করতে পারি, রমজানের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।